ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে সুপারস্টার রজনীকান্তের কুলিতে থাকছে টাইম ট্রাভেল। তার সত্যতা কি? এর সাথে থাকছে তাহলে কি তা হতে যাচ্ছে লোকেশ কানাগরাজের ফিল্মি ইউনিভার্সের পার্ট? সবটাই থাকছে ভিডিওতে। কুলির কিন্তু বর্তমানে হাইপ প্রচুর, কেননা একের ভিতর মাল্টি স্টার কাস্টের সাথে এইটা হচ্ছে লোকেশ কানাগরাজের মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম। যেখানে রজনীকান্তকে যে কুলি হিসেবে দেখা যাবে তা আমরা সবাই কম বেশ দেখছি, কিন্তু এইখানে না অনেক কিছু লক্ষ্য করার মতো রয়েছে। তা কি? দেখুন, কুলি কিন্তু একটা টাইম ট্রাভেল ফিল্ম, আর এটা নিয়ে পরে কথা বলছি। তার আগে বলি, কুলির ট্রেলার যখন রিলিজ পায় তখন সবার মধ্যে একটা এক্সপেকটেশন এমন জন্মায় যে হয়তো এটা একটা গ্যাংস্টার ফিল্ম, যেখানে প্রপার অ্যাকশনকেই সব থেকে বেশি হাইলাইট করা হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এরকমটা যারা চিন্তা করছেন তা ঠিক। এ রেটেড ফিল্ম অ্যাকশনে যে বাজিমাত করবে তা তো কনফার্ম, বাট মেইন টুইস্ট এখানে এমন যে এইখানে যে কুলি সে হবে টাইম ট্রাভেলার। লাইক ফার্স্ট সিচুয়েশনে এমন থাকবে যে রজনীকান্ত সব গ্যাংস্টারদের হারিয়ে নিজে অনেক বড় গ্যাংস্টার হবে এবং স্বাভাবিক একটা জীবনযাপন করবে, কিন্তু এইখানে তার যে ফ্রেন্ড সত্যা, তার একটা স্টোরি লুকানো থাকবে যা হচ্ছে টাইম ট্রাভেল রিলেটেড। কারণ ট্রেলার দেখলে লক্ষ্য করবেন যে সত্যা হলো একজন বিজ্ঞানী যে কিনা মানুষের উপর এক্সপেরিমেন্ট করছে, এরকমই একটা সিন দেখা যাচ্ছিল ট্রেলারে। বাট এইখানে কিন্তু একটা হোল স্টোরি লুকাইত। তা কি? দেখুন, এখানে স্টোরি দুইটা হতে পারে। একে তো সত্যাকে ফেরত আনতে, যে কিনা তার এই এক্সপেরিমেন্টের কারণে অনেক খারাপ ভাবে ফেসে গেছে গ্যাংস্টার মহলে, অথবা তারই মৃত্যুর প্রতিশোধ নিতে এবং তার এক্সিস্টেন্সি আবার ফেরত আনতে কুলি অর্থাৎ রজনীকান্ত যায় ওই গ্যাংস্টার মহলে। আর ভাই, এখানে যে কারো এক্সিস্টেন্সি ফেরত আনার ট্রাই করা হবে তা কিন্তু ধারণা করাই হচ্ছে। আর ট্রেলার ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে এখানে বলা হচ্ছে 30 বছর যাবত একটা ঘটনা কুলির কাছ থেকে লুকিয়ে রেখেছি, অর্থাৎ রজনীকান্তের কাছ থেকে লুকিয়ে রেখেছি, যদি সেটা সে জানতে পারে। এই একটা হিন্ট। তাছাড়া ইয়ং সত্যারাজ রজনীকান্তকে বলছে, তুই এখানে কি করছিস, যেখানে কিনা সত্যারাজ ইয়ং এবং রজনীকান্ত বুড়ো। এতে করে বোঝা যায় যে পাস্ট টাইম ট্রাভেলে গিয়ে একটা মানুষের খারাপ থাকার যে এক্সিস্টেন্সি তা ঠিক করে ওই মানুষটাকে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আনতে রজনীকান্ত যাবে পাস্টে, এবং যার ফলস্বরূপ আপনারা ট্রেলার লক্ষ্য করলে দেখবেন যে সত্যা একটা পোস্টে খুব স্বাভাবিক জীবনযাপন করছে। আর এটা হবে জাস্ট বিকজ অফ রজনীকান্ত তার পাস্টে যাওয়ার উদ্দেশ্যে সফল হবে তাই। এবং এই ক্ষেত্রে তার লড়তে হবে কয়েকটা গ্যাংস্টারের সাথে, যার মধ্যে নাগার্জুনা যে মোস্ট ভাইটাল রোল প্লে করবে তা বলতেই হয়, কারণ ক্লিপ উঠিয়ে দেখলে দেখা যায় যে মোস্ট ইন্টেন্স সিনগুলোতে তার অবস্থান। যতটা সম্ভব গ্যাংস্টারদের লিডার হিসেবে হয়তো আমরা তাকে দেখব। তাছাড়া আমির খান, ভাই ট্যাটু, লুক সব মিলে পুরোই কাঁপিয়ে দিয়েছেন তিনি। লাইক ইন্টারন্যাশনাল মাফিয়াদের মতোই লাগছে তাকে। এবং উপেন্দ্র আর সুবিন শাহের, যে কিনা মনিকা গান দিয়ে সব থেকে বেশি হাইলাইট পেয়েছে, তারও যে এখানে একটা ইম্পর্টেন্ট রোল আছে তা কিন্তু বলতে বাকি রাখে না। এখন কথা হচ্ছে টাইম ট্রাভেলের ব্যাপারটা কনফার্ম এবং অ্যাকশনেরও কোনো ধরনের ঘাটতি থাকবে না। তাছাড়া রজনীকান্তের লুক অ্যান্ড ফাইট যদিও আমার কাছে একটু ফ্যাকাশে লাগছিল, বাট এটাও ঠিক যে ট্রেলারে যদি সব প্রকাশ পায় তবে কিন্তু সারপ্রাইজ এলিমেন্ট কিছুই থাকবে না। আর একটা ব্যাপার কনফার্ম করে দিই যে কুলি লোকেশ কানাগরাজ ইউনিভার্সের অংশ হতে যাচ্ছে না, যেটা আপনারা সবাই হয়তোবা চিন্তা করছেন যে এটা এলসিওর একটা পার্ট হবে, বাট তা আর হচ্ছে না। এবং এই ট্রেলার আর লোকেশ কানাগরাজের ইন্টারভিউগুলো বিশ্লেষণ করেই আমরা এই ভিডিওটি তৈরি করেছি, যেখানে হয়তোবা আমাদের ধারণা কিছুটা ভুল হলেও হতে পারে। যদি ভুল হয় তবে সঠিকটা জানার আগ্রহ প্রকাশ করছি। আর এমনই সব ফিল্ম রিলেটেড ইন্টারেস্টিং আপডেটস পেতে আমাদের সাবস্ক্রাইব করুন, কেননা আমরা শেয়ার করি ফিল্ম রিলেটেড এমন সব আপডেটস যা আপনাদের জানা অতীব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আলবিদা।